অনেক ভোরবেলায় প্রায় টুইট করে দিয়ে, এখন অফিসিয়ালি রেজাল্ট ঘোষণা হওয়ার আগে। আচ্ছা। নির্বাচন কমিশন এখনো ঘোষণা করেননি, কিন্তু নরেন্দ্র মোদী তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন যে তার সঙ্গে কাজ করতে আগ্রহী, ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে উন্নত হয় সেই বিবৃতির মধ্যে যেটা আছে মেসেজ সকালবেলা। যদি শপথের দিন স্থির হয়, নিশ্চিতভাবে ভারত থেকে কোনো উচ্চ পদস্থ প্রতিনিধি তাতে যোগ দেবেন। আমি সেটা সিদ্ধান্ত হয়নি বলে বলতে পারছি না ঠিক কে যাবেন। বিশেষ বার্তা আছে, এবং সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর যে টুইট বার্তাটা ভালো করে যদি দেখেন, বা ইন বিটুইন দ্য লাইন একটা শব্দ ব্যবহার করা আছে, ইংরেজিতে অন্তত, বাংলাটা অনুবাদ কি হয়েছে বলতে পারবো না, দেখিনি। সেটা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করা। তো আমার মনে হচ্ছে আওয়ামী লীগ একটা আহ, বড় রাজনৈতিক দল। তারেক রহমান এটাও বলেছিলেন রয়টার্স কে দেওয়া ইন্টারভিউতে, সম্ভবত, আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করি না, কারণ ভবিষ্যতে আমাদের কেউ নিষিদ্ধ ঘোষণা করতে পারে। যদি ফোনে বাক্যালাপ হয়, তাতে যে বিবৃতির থেকে আরেকটু উন্নত স্তরের হয়তো কথাবার্তা হতে পারে। সেটা এখন তার জন্য অপেক্ষা করে আছি, যে সেটা মানে আগাম আগ বাড়িয়ে বলছি না, কিন্তু আমার মনে হয় যে ইনক্লুসিভ কথাটা তো বলা হয়েছিল নির্বাচনের সময়, কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হয়ে গেছে। তারপরেও ভারত কিন্তু ওই প্রসঙ্গটা তুলছে যে ইনক্লুসিভ কথাটা অন্তর্মুখী, সকলকে সঙ্গ নিয়ে একটা। আমেরিকান ঢাকার রাষ্ট্রদূত না, তাদের দূতাবাস যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে একই ধরনের বয়ান, অনেকটা ভারতের সঙ্গে একই রকমের বয়ানের মিল পাওয়া যায়। পাকিস্তানের সঙ্গে বয়ানের মিল পাওয়া যায় না, পাকিস্তান এক ধাপ এগিয়ে অনেক কিছু বলে ফেলেছে, প্রতিরক্ষা বাণিজ্য অনেক কিছু করতে চায়।